পৌলো ডার্বিতে গেলেন ও পরে লুস্ত্রায় এলেন। সেখানে তিমোথি নামে একজন শিষ্য বসবাস করতেন। তাঁর মা ছিলেন একজন বিশ্বাসী ইহুদি, কিন্তু পিতা ছিলেন গ্রিক। লুস্ত্রা ও ইকোনিয়ের ভাইরা তাঁর সম্পর্কে সুখ্যাতি করতেন। পৌলো চাইলেন যাত্রায় তাঁকেও সঙ্গে নিতে, তাই সেই অঞ্চলে বসবাসকারী ইহুদিদের জন্য তিনি তাকে সুন্নত করালেন, কারণ তারা সকলে জানত যে তাঁর পিতা ছিলেন একজন গ্রিক। এক নগর থেকে অন্য নগরে যাওয়ার সময় তাঁরা জেরুজালেমের প্রেরিত শিষ্যবর্গ ও প্রাচীনদের গৃহীত সিদ্ধান্তগুলি তাদের জানালেন, যেন তারা সেসব পালন করে। এভাবে মণ্ডলীগুলি বিশ্বাসে বলীয়ান হতে ও প্রতিদিন সংখ্যায় বৃদ্ধি পেতে থাকল। পবিত্র আত্মা তাদের এশিয়া প্রদেশে সুসমাচার প্রচার করতে বাধা দেওয়ায় পৌলো ও তাঁর সঙ্গীরা ফরুগিয়া ও গালাতিয়া অঞ্চলের সর্বত্র পরিভ্রমণ করলেন। মুসিয়া প্রদেশের সীমান্তে এসে তাঁরা বিথুনিয়ায় প্রবেশ করার চেষ্টা করলেন, কিন্তু যিশুর আত্মা তাদের অনুমতি দিলেন না। তাই তাঁরা মুসিয়াকে পাশ কাটিয়ে ত্রোয়াতে গিয়ে পৌঁছালেন। Awesome. রাত্রিবেলা পৌলো এক দর্শন পেলেন। তিনি দেখলেন ম্যাসিডোনিয়ার একজন ব্যক্তি দাঁড়িয়ে তাঁর কাছে অনুনয় করছেন, আপনি ম্যাসিডোনিয়ায় এসে আমাদের সাহায্য করুন। পৌলের এই দর্শন পাওয়ার পর আমরা তখনই ম্যাসিডোনিয়ার উদ্দেশ্যে যাত্রা করার জন্য প্রস্তুত হলাম। আমরা বুঝতে পারছিলাম যে তাদের কাছে সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাদের আহ্বান করেছেন। ত্রোয়া থেকে আমরা সরাসরি সামোথ্রেসের উদ্দেশ্যে সমুদ্রপথে পাড়ি দিলাম। পরের দিন সেখান থেকে গেলাম নিয়াপলিতে। সেখান থেকে আমরা যাত্রা করলাম ফিলিপিতে। ফিলিপি নগরটি ছিল একটি রোমীয় উপনিবেশ এবং ম্যাসিডোনিয়া প্রদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নগর। আমরা বেশ কিছুদিন সেখানে থাকলাম। বিশ্রাম দিনে আমরা নগরদ্বারের বাইরে নদী তীরে গেলাম। সেখানে প্রার্থনা করার কোনো উপযুক্ত স্থান পাওয়া যাবে বলে আশা করেছিলাম। আমরা সেখানে বসে পড়লাম ও সমবেত মহিলাদের সঙ্গে কথা বললাম। যারা আমাদের কথা শুনছিলেন তাদের মধ্যে লিডিয়া নামে এক মহিলা ছিলেন। থুইয়াতিরা নগরের বেগুনি কাপড়ের ব্যবসায়ী এই মহিলাটি ছিলেন ঈশ্বরের উপাসক। পৌলের বার্তায় মনোনিবেশ করার জন্য প্রভু তাঁর হৃদয় খুলে দিলেন। যখন তিনি ও তার পরিজনেরা বাপ্তিস্ম গ্রহণ করলেন, তিনি আমাদের তাঁর বাড়িতে আমন্ত্রণ জানালেন। তিনি বললেন, আপনারা যদি আমাকে প্রভুতে বিশ্বাসী বলে মনে করেন তাহলে এসে আমার বাড়িতে থাকুন। তিনি আমাদের বুঝিয়ে রাজি করালেন। একদিন যখন আমরা প্রার্থনা স্থানে যাচ্ছিলাম, এক কৃতদাসীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো। সে ভবিষ্যৎ বলতে পারে এমন আত্মার প্রভাবে ভবিষ্যতের কথা বলতে পারত। ভবিষ্যতের কথা বলে সে তার মনিবদের জন্য প্রচুর অর্থ উপার্জন করত। সেই মেয়েটি পৌলো ও আমাদের সকলকে অনুসরণ করতে লাগলো। সে চিৎকার করে বলতে লাগলো, এই লোকেরা পরাৎপর ঈশ্বরের দাস, তোমাদের কাছে পরিত্রাণের উপায়ের কথা বলছেন।
O sizin için öldü. O sizin günahlarınız için öldü. Onun için biz hep বহুদিন যাবৎ সে এরকম করতে থাকলো। ve hepiniz benimle gitmenizin sebebi sudur. শেষে পৌলো এত উত্তপ্ত হয়ে উঠলেন যে তিনি ফিরে সেই আত্মার উদ্দেশ্যে বললেন, আমি যীশু খ্রিস্টের নামে তোমাকে আদেশ দিচ্ছি, ওর মধ্যে থেকে বেরিয়ে এসো। সেই মুহূর্তে সেই আত্মা তাকে ছেড়ে চলে গেল। সেই কৃতদাসীর মনিবেরা যখন বুঝতে পারল যে তাদের অর্থ উপার্জনের আশা শেষ হয়েছে, তারা পৌলো ও সিলোকে ধরে টানতে টানতে বাজারে কর্তৃপক্ষের সামনে উপস্থিত করল। তারা নগরের প্রশাসকদের সামনে তাদের নিয়ে এসে বলল, এই ব্যক্তিরা ইহুদি, এরা আমাদের নগরে গণ্ডগোলের সৃষ্টি করছে। এরা এমন সব রীতিনীতির কথা বলছে যা আমাদের রোমীয়দের পক্ষে গ্রহণ বা পালন করা ন্যায়সঙ্গত নয়। জনসাধারণ পৌলো ও সিলের বিরুদ্ধে আক্রমণে যোগ দিল। প্রশাসকেরা তাদের পোশাক খুলে তাদের চাবুক মারার আদেশ দিলেন। চাবুক দিয়ে তাদের অনেক মারার পর কারাগারে বন্দী করা হলো। কারার রক্ষককে আদেশ দেওয়া হলো যেন তাদের সতর্কভাবে পাহারা দেওয়া হয়। এই ধরনের আদেশ পেয়ে সে তাদের কারাগারের ভিতরের ঘরে নিয়ে গেল এবং কাঠের বেড়ির মধ্যে তাদের পা আটকে দিল। প্রায় মাঝরাতে পৌলো ও সিল প্রার্থনা এবং ঈশ্বরের উদ্দেশ্যে স্তবগান করছিলেন। অন্য কারাবন্দীরা তা শুনছিল। হঠাৎই সেখানে এমন এক ভয়ঙ্কর ভূমিকম্প হল যে কারাগারের ভিত পর্যন্ত কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে কারাগারের সব দরজা খুলে গেল এবং বন্দীদের শিকল খসে পড়ল। কারারক্ষক জেগে উঠল। সে যখন কারাগারের দরজাগুলি খোলা দেখল, তখন সে তার তরোয়াল কোষ থেকে বের করে আত্মহত্যায় উদ্যত হল, কারণ সে ভেবেছিল যে বন্দীরা পালিয়ে গেছে। কিন্তু পৌলো চিৎকার করে বললেন, তুমি নিজের ক্ষতি করো না, কারণ আমরা সবাই এখানেই আছি। কারারক্ষক আলো আনতে বলে দ্রুত ভিতরে প্রবেশ করল। সে কাঁপতে কাঁপতে পৌল ও সিলের পায়ের সামনে লুটিয়ে পড়ল। তারপর সে তাদের বাইরে এনে জিজ্ঞাসা করল, মহাশয়রা, পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? তারা উত্তর দিলেন, প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহলে তুমিও তোমার পরিবার পরিত্রাণ পাবে। তারপর তাঁরা তার কাছে ও তার বাড়ির অন্য সকলের কাছে প্রভুর বাক্য প্রচার করলেন। রাত্রির সেই প্রহরেই কারারক্ষক তাঁদের নিয়ে গিয়ে তাঁদের ক্ষত ধুয়ে দিল। তারপর দেরি না করে সে ও তার সমস্ত পরিবার বাপ্তিস্ম গ্রহণ করল। সেই কারারক্ষক তার বাড়ির ভিতরে তাদের নিয়ে গেল ও তাদের সামনে খাবার পরিবেশন করল। সে ও তার পরিবারের সকলে আনন্দে পরিপূর্ণ হল, কারণ তারা ঈশ্বরকে বিশ্বাস করেছিল। দিনের আলো দেখা দিলে প্রশাসকেরা কারারক্ষকের কাছে তাদের কর্মচারীদের পাঠিয়ে দিয়ে আদেশ দিলেন, ওই লোকদের মুক্ত করে দাও। কারারক্ষক পৌলকে বললেন, প্রশাসকেরা আপনাকে ও সিলকে মুক্ত করার আদেশ দিয়েছেন। এখন আপনারা চলে যেতে পারেন, শান্তিতে প্রস্থান করুন। কিন্তু পৌল